সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে যারা উপস্থিত হয়েছেন সাধু গুরু বৈষ্ণব সকলের কাছে সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমার চোখে দেখবেন। আমরা দুটি শিল্পী এই স্টেজে উপস্থিত হয়েছি। বাংলাদেশের বিখ্যাত শিল্পী রজ্জাব আলী দেওয়ান সাহেব এবং আমি লিপি সরকার দুটি পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে পালা হলো খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। রজ্জাব আলী দেওয়ান গাবে বড় পীরের জীবনী নিয়ে এবং আমি গাবো খাজা বাবার জীবনী নিয়ে। আপনারা সকলে দোয়া করবেন কিছু গান কিছু কথা আপনাদের মাঝে যেন উপহার দিতে পারি। এই ক্যাসেটটি উপহার দিচ্ছেন আপনাদের মাঝে তরঙ্গ ইলেকট্রো সেন্টার বিবারিয়া, নিউ সিনেমা রোড বিবারিয়া। ধন্যবাদ। আমাদের এই কথা এই গানগুলা যদি আপনাদের ভালো লাগে আমাদের গাওয়া সার্থকতা হবে। আসসালামু আলাইকুম। পাখি তুই পাখা মেলে যাও উড়ে যায় আজ নিয়ে, যারে যা পাখি উড়ে যা খাজার দরবারে, যারে যা পাখি উড়ে যা খাজার দরবারে। পাখি তুই পাখা মেলে যাও উড়ে যায় আজ নিয়ে, যারে যা পাখি উড়ে যা খাজার দরবারে, যারে যা পাখি উড়ে যা খাজার দরবারে। সাথে করিয়া নিও আমার
সরকারের মন, লতিফ সরকারের মন সর্বক্ষণ চায় খাজারে, যারে যা পাখি ঘুরে যা খাজার দরবারে, যারে যা পাখি ঘুরে যা খাজার দরবারে। সর্বপ্রথম স্টেজ আমার বলার কিছুই নেই, তারপরেও একটা প্রশ্ন যদি না করি একেবারে হয় না, তাই আমার জানার দরকার বাংলাদেশের ভিতরে অত্যন্ত নাম করেছেন রজব আলী দেওয়ান সাহেব। আজকে অনেক দিন পরে তারে পাইছি আসরের ভিতরে, তাই কিছু ভাবের আলাপ সালাপ করবো আর কি। সর্বপ্রথম আমি জানতে চাই, এই যে বড় পীর, এই হযরত বড় পীর সাহেব জন্ম নেওয়ার আগে, এই হযরত বড় পীর সাহেব জন্ম নেওয়ার আগে 7 জন ওলি এসে এই বড় পীরের ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। 7 জন ব্যক্তি, 7 জন ওলি এই বড় পীর জন্ম নেওয়ার আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। আমি জানতে চাই সেই 7 জন ওলিকে, তাদের নাম কি, এবং 7 জন ওলি কি কি ভবিষ্যৎবাণীগুলা এই বড় পীরকে দিলেন। এক একজন ওলি এক একটা কথা বলেছে, এক একটা ভবিষ্যৎবাণী দিয়েছে, তাই 7 জন ওলি 7টা কথা বলেছে, 7টা ভবিষ্যৎবাণী দিয়েছে। আমি জানতে চাই সেই 7 জন ওলিকে, তাদের নাম কি এবং কি কথাবার্তা আলাপ সালাপ করেছিল, কি ভবিষ্যৎবাণীগুলা দিয়েছিল। এই একটি কথা সর্বপ্রথম আমার রইল, আর বেশি কিছু বলবো না। প্রথম স্টেজ দেখি কি বলে, তারপরে দেখি কোন দিকের বাতাস কোন দিক দিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামের উপরে আমি আরম্ভ করতে চলেছি। আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমি অধম মোহাম্মদ রজব আলী দেওয়ান। উদ্দেশ্য আপনাদের চরণধুলি নেওয়ার জন্য, কারণ যে যেখানে বসেই সিডি ক্যাসেট, ভিসিডি ক্যাসেট উপভোগ করছেন বা দেখতেছেন, বাংলাদেশের উদীয়মান শিল্পী লিপি সরকার এবং আমি রজব দেওয়ান, আমাদের আজকের পালা খাজা এবং বড় পীর। এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছে তরঙ্গ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে, সেই ব্রাহ্মণবাড়িয়ার নিউ সিনেমা রোড, ব্রাহ্মণবাড়িয়া। তো আমার প্রতিপক্ষ শিল্পী লিপি সরকার, তিনি তার সুন্দর একটি পালা মোতাবেক গান পরিবেশন করে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি জন্মের আগে আরো 7 জন ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, তারা কারা কারা? সুন্দর প্রশ্ন।
আমি প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আমার পালা মোতাবেক সে গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানীর নামের উপরে জন্মখণ্ড জন্ম কাহিনী নিয়ে আমার একটি গান, অবশ্যই সকলে লক্ষ্য করে শ্রবণ করবেন। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, হায় হায় বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। ওরে আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। আয়া খালি বাড়ি, আয়া খালি বাড়ি, আয়া খালি বাড়ি, আয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া অতি কৌশলে, অতি কৌশলে ডেকে বলে ওগো মা জননী, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দেও এখনি, আছি অনাহারে, আছি অনাহারে 3 দিন ধরে বলি মা তোমার ধারে গো বড় পীরে, একদিন বড় পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, আরে হাতে বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, হাতে বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি, থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি, ধরে কি করিল, ধরে কি করিল মা জননীর ইজ্জত মারিবারে, মা জননীর হাতে ধরে টানা টানি করে মায়ে মনে মনে, মায়ে মনে মনে কয় তখনে ওগো সাইরা বানা, ইজ্জত আমার রক্ষা করো করি এই প্রার্থনায়, আল্লাহ তুমি বিনে, আল্লাহ তুমি বিনে এই নিদানে কে রক্ষা করবে মোরে গো বড় পীরে, একদিন বড় পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া আমার আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আরে মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে গর্ভ হতে বাহিরে আসিল, বাহিরে আসিয়াই একটা বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া, বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার ঘাড়ে, ঘাড়ে ধরে ইচ্ছা মতো কয়েক আছাড় মারে, বেটায় আছাড় খাইয়া, বেটায় আছাড় খাইয়া যাই মরিয়া দেহ রইল পরি, বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ের গর্ভেতে, মায়ের গর্ভেতে পলকেতে গেল মায়না বুঝে, মা জননী বাঘটারে চতুর্দিকে খুঁজে খুঁজে আর পাইল না, খুঁজে আর পাইল না, কয় তখন আয় হে জগৎ স্বামী, বাঘ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি, আল্লাহ তুমি বিনে, বলে আকাশ দেওয়ান, বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া, আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি, চরণ ধুলি দাও বড় পীর আমারে গো বড় পীরে, একদিন বড় পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে মায়ের গর্ভ হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড়
ভিতরে, বলো 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 রজ্জব, সবারও ভিতরে জন্মের আগে 7 জন অলি, ভবিষ্যৎবাণী গেল তারা দিয়া। বলো 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 রজ্জব, মোহিত খুলিয়া। হ্যাঁ, আমার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, তার জন্মের আগে এক ব্যক্তির নাম ছিল শেখ মহিউদ্দিন। এই শেখ মহিউদ্দিন একদিন আমার বরফির আব্দুল কাদের জিলানীর জন্মের প্রায় 130 বছর আগে ওই শেখ মহিউদ্দিন তার হাতে একটি জুব্বা বা যাকে বলা হয় এই জীবনের ভাষায় খেরকা খেরকা খেরকা, এই খেরকাটা হাতে নিয়ে তার ছেলেকে সামনে এনে বলেছিল, বাবা এই দুনিয়া ছেড়ে আমি চলে যাইতে পারি, আমি যদি বড়পীরকে পাইলাম তাহলে আমার এই খেরকাটা আমি নিজের হাতেই তাকে পৌঁছাবো, কিন্তু আমিও যদি না পাই তাহলে তুমি, তোমার উপরে এই দায়িত্বটা আমি ন্যস্ত করে গেলাম, তুমি বড়পীরের সাথে দেখা হইলে তার কাছে মুরিদ হয়ে আমার সালামটা পৌঁছিয়ে তুমি এই খেরকাটা তাকে দান করবে। জীবনের আরেকটি ভাষায় বলে সেটা ছিল একটা জায়নামাজ, যে জায়নামাজটা ওই শেখ মহিউদ্দিনের মা পড়েছিল, তার মা ওই শেখ মহিউদ্দিনকে দিয়েছিল, শেখ মহিউদ্দিন তার ছেলেকে দিয়েছিল, ওই ছেলে আমার বড়পীরের কাছে গিয়ে এই জায়নামাজটা দেয়, পদার্পণ করে আর বলেছিল, আমি আমার বাবার হুকুমে এই জায়নামাজটা আপনার কাছে পদার্পণ করলাম। আর এক ব্যক্তি দেয় একজন, তোমারে দেই কইয়া, ইবনে ইহসানুল আউলিয়া ছিল দামেশকে, বাড়ি তাহার, তোমারে দেই কইয়া। এই ইবনে ইহসানুল তিনি একদিন বলেছিল, বড়পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে জন্ম নিবেশে মাদারজাত আউলিয়া, কর্ম করতে করতে একটা অলি, আর একটা হলো মায়ের গর্ভ হইতে প্রাপ্ত আল্লাহর নূর জগতে, সৃষ্টি জগৎ থেকে অলি হওয়া। এটাই একমাত্র আমার বড়পীর আব্দুল কাদের জিলানী এবং গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। আরেক ব্যক্তি ছিল ইবনে মালেক। এই মালেক ছিল বাগদাদের প্রদেশের একটি মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক তিনি বলেছিল, আমি বড়পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতে পারবো না, ইহার আগে আমি হয়তো মরে যাব, কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি এই ইসলাম ধর্মকে জিন্দা করতে আসবে, তার নাম থাকবে, এই নামের উপরে একটি নাম তার পদার্পণ হবে। আরেকজন অলি, নাম তার ইমামুল। এই ইমামুল ফকির তিনি মজ্জুম হালে ছিল, সবসময় সংসারই ছিল না তার। এই ইমামুল তিনি বলেছিল, বড়পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিবে যেই গ্রামে, সেই গ্রামে কিছু ঝগড়া বিদ্বেষ হবে, কিন্তু জন্মের পরে ওই এলাকাটা পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে একে একে 7 জন অলি আমার বড়পীর আব্দুল কাদের জিলানীর নামে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিল। এই আপনার কথা আমি আশা রাখি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমি প্রশ্ন করি, লিপি সরকারের ধারে জবাব দিবে দাঁড়াই আয় আসরে। আচ্ছা, আমার প্রশ্ন, গরিব নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, খাজা শব্দের অর্থটা কি, আর এই চিশতি নামটা আসলো তার নামের পরে কেন, কিসের জন্য, কোন কর্মের বিনিময়ে? এই ছোট্ট করে একটি প্রশ্ন আশা রেখেই তার সুন্দর মীমাংসা করবে। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড়পীরে, একদিন বড়পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড়পীরে, একদিন বড়পীরে মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড়পীরে, একদিন বড়পীরে, একদিন বড়পীরে, একদিন বড়পীরে, একদিন বড়পীরে। অনেক সুন্দর, আমার কথার জবাব দিয়েছে, জবাবের কোনো অভাব তার কাছে নেই। জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করেছেন, এই যে খাজা, এই খাজা শব্দের উৎপত্তি কোথার থেকে? আরেকটি কথা বলেছেন, খাজা শব্দের অর্থ কি, খাজা শব্দের উৎপত্তি কোথা থেকে, এবং চিশতি শব্দের অর্থ কি, এই চিশতি শব্দের অর্থ কোন দিন থেকে উৎপত্তি হয়েছে?
আজকের বয়াতি সাহেব খুব চালাক। কিভাবে চালাক? প্রশ্ন করলো একটা, বললো একটা, কিন্তু দেখা গেল খুঁজা পাইলাম প্রশ্নর ভাগ এখানে দুইটা হয়ে গেছে গা। তাই শিয়ানি করে দুইটা প্রশ্ন করছেন আর কি। যাক, দুঃখ নাই। তো এগুলি করে আর কয়দিন খাইবেন বলেন? হ্যাঁ বলেন তো। যাক, দুঃখ নাই। প্রশ্ন যখন করছেন জবাব তো দিতেই হবে। কি ভাই, দিতে হবে না? তার আগে আমার একটা গান থাকবে, ওনার গানের পর থেকে আমি ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন। দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, আমায় পাগল করে দে, দে রে খাজা দে, আমায় পাগল করে দে, দে রে খাজা দে, আমায় পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, আমায় পাগল করে দে, দে রে খাজা দে, আমায় পাগল করে দে, দে রে খাজা দে, আমায় পাগল করে দে। দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, আমায় দে রে দিওয়ানা দে, পাগল করে দে, আমায় দে খাজা দে, আমারে পাগল করে দে। শায়েন শায়াদ মিরে আলী, বাবাই প্রেম দিয়া জগৎ বুলালি, শায়েন শায়াদ মিরে আলী, খাজাই প্রেম দিয়া জগৎ বুলালি, ফকির সাধু তাজ বাহালে জিকির করতেছে, হায় হায়, ফকির সাধু তাজ বাহালে জিকির করতেছে, আমায় পাগল করে
প্রশ্ন করেছেন এই খাজা শব্দের অর্থ কি? এই খাজা শব্দের অর্থ হয়েছে সবুজ। এই খাজা শব্দের অর্থ হয়েছে সবুজ। সর্বপ্রথম খাজা ছিল কে? খাজা খোয়াজকিজির। খোয়াজকিজির, ওই খোয়াজকিজির থেকে আসলো কি? খাজা। আর খোয়াজকিজির থেকে আসলো খাজা শব্দের অর্থ খোয়াজকিজির। খাজা শব্দের অর্থ হয়েছে সবুজ, খোয়াজকিজির থেকে আসলো এই খাজা শব্দের অর্থ সবুজ। এবং চিস্তি, এই চিস্তি শব্দের অর্থ কি? কোন দিন থেকে? হযরত খাজা মঈনুদ্দিন চিস্তির অনেক নামের অনেক অনেক বহু বহু পরে এই চিস্তি শব্দ এসে খাজার সাথে একাত্র হয়েছেন। এখন তার কথা, এই চিস্তি শব্দ কে বসাইলো? খাজার নামের সাথে কে বসাইলো? তার নাম কি? তার নাম হলো আবু এসাদ শামী চিস্তি। সর্বপ্রথম চিস্তি টাইটেল আমার খাজা বাবাকে সেই ব্যক্তি দিয়েছিল। সেই ব্যক্তি ছিল খাজা বাবার বংশধর এবং সেই ব্যক্তি ছিল 8 নম্বর পুরুষ। আমার খাজা বাবার যে একটা বংশ সিরিয়াল ছিল, সেই 8 নম্বর পুরুষ ছিল সে পীরের সিলসিলায়। সেই ব্যক্তি ছিল 8 নাম্বার। আর সেই ব্যক্তি আমার খাজাকে চিস্তি নামের টাইটেল দিয়ে গিয়েছিল সেদিন। এই তো তার কথা ছিল আসরের ভিতরে, ভাবে ভাবে ভাবের কথা বলিলাম আসরে। এইবার একটা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বলিয়া। কি প্রশ্ন করুম খুঁজেও পাইতেছি না, কারণ এত ক্যাসেট আমরা দুজন অনেক ক্যাসেট করেছি, আরো অন্য অন্য শিল্পীর সাথে আমরা ক্যাসেট করছি, এই পাল্লা করছি, প্রশ্ন আর পাইতেছি না। তারপরে একটা বের হয়েছে, এখন না বললে ভালো লাগবে না। না না না, এক ব্যক্তি, এই হযরত বড় পিসাব যখন জঙ্গল দিয়া যাইতাছে, আর ওই জঙ্গলের ভিতরে এক ব্যক্তি, এক লোক, সেই লোক বলতেছে, হে বড় পীর আপনি দাঁড়ান, আমি আপনাকে প্রশ্ন করব। আর বড় পীর কই, ওরে বাবারে বাবা, এটা আবার কোন ব্যক্তি, কোন লোক আমাকে প্রশ্ন করব? যাক, সে যখন প্রশ্ন করবো আমি একটু শুনি। আমার বড় পীরকে ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, হে বড় পীর আপনি যে আউলিয়া হলেন, আপনি যে আউলিয়া শিরোমণি হলেন, আপনি কোন দিন থেকে আউলিয়ার শিরোমণি হলেন এবং কোন দিন বুঝতে পারলেন আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ একজন আউলিয়া হয়েছেন? সেই ব্যক্তি বড় পীরকে প্রশ্ন করলো। আর বড় পীরকে যখন প্রশ্ন করলো, বড় পীর এই প্রশ্নের জবাব দিলেন। আমি জানতে চাই এই বড় পীরকে, বড় পীর যে সেই ব্যক্তিকে প্রশ্নের জবাব দিল, কি জবাব দিয়েছিলেন, কি বলেছিলেন? আর যেই ব্যক্তি বড় পীরকে প্রশ্ন করলো সে কেমন ব্যক্তি, সে কে, তার নাম কি, তার নাম কি? এই ছোট করে একটি কথাই রইল, দেখি আবার পরের স্টেজে কি বলে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। হাই হাই সায়েন সায়াত মিরাই আলী বাবা প্রেম দিয়া জগৎ বুলালি, সায়েন সায়াত হাজার প্রেম দিয়া জগৎ বুলালি, ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে, ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে, হাই হাই ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে।
ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ। জীবনে যেই কথা না শুনছি আজকে লিপি সরকারের কাছ থেকে সেই কথা শুনলাম। আরে কয় কি রে, খাজা বাবার জীবনী বলে শেষ হয়ে গেছে, চালানবাতি বলে শেষ। কয় কি প্রশ্ন করুম খুঁজে পাই না, এত ক্যাসেট করছি। এই সরকার সাহেব খবরদার, কোন বেড়াটার লগে যে গান একটু হিসাব করে কইও, খবরদার। কয় কি, আরে দিন রাত 24 ঘন্টা কেন? তুমি যদি বলো 7 রাত 7 দিন গায়া খাজা বাবার জীবনী শেষ করবা, তোমার মতো লিপি সরকারের দ্বারা সম্ভব হবে না। কয় কি রে, কয় চালানবাদী শেষ, কি প্রশ্ন করু একটা করি আর কি, মানে কি একটা ভাব দেখাইলো যে কি করু এই আর কি। এরকম না, এরকম না, চালানে হাত দাও, মূল চালানে হাত দেও। ক্যাসেট করতেছো ভালো, দোয়া করি আরো ক্যাসেট করো, করতে 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 এক স্থানে পৌঁছাও, ঠিক আছে সবার জন্য। কিন্তু এরকম কিছু বুঝায়ও না যে কি করো এই আর কি, এইটা মনে করো না। পাশের বয়াতিটা একটু খেয়াল করে লইও। তো এইবার ভালো প্রশ্ন, আমার এমন একটা সুন্দর প্রশ্ন করলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন জঙ্গল দিয়া যায়, আর এমন টাইমে এক ব্যক্তি বড় পীরকে প্রশ্ন করে, হুজুর আপনি কোন দিন বুঝতে পারলেন যে আপনি একজন ওলি হয়েছেন? ছোট করে। তখন আমার বড় পীর হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কোন দিন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সের সময় উম্মুল খায়ের মা ফাতেমা মাদ্রাসাতে নিয়ে যায় শিক্ষা গ্রহণ করার জন্য। দেখবেন যখন নিয়ে বড় পীর গিয়া খার হয়েছে, আল্লাহর ওলি যে ওই স্কুলের যে ছাত্র ছাত্রী ক্লাস চলতেছে, তখন এই ক্লাস চলতেছে এমন টাইমে ধরেন একটা রুমের মধ্যে মানুষ জায়গা পায় 50 জন, এখানে মানুষ হয়ে গেছে 100 জন, জায়গা নাই, কেউ কাউরে সাইড দিতেছে না। হঠাৎ করে গাইবি আওয়াজের মধ্যে আসলো, এই আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, তাকে তোমরা বসতে দাও। মনে করেন কেউ যদি একটা গাইবি আওয়াজে উপরতে আসমানতে কেউ যদি কয়, এই আল্লাহর ওলি খাড়া রয়েছে, তোমরা তাকে জায়গা দাও, আর এমন টাইমে কেমন একটা হুড়াহুড়ি লেগে যেতে পারে। আমার বড় পীর গিয়া বসলেন আর তিনি অনুভব করলেন যে গাইবি আওয়াজে যিনি বললেন একজন আল্লাহর ওলি, সে নিশ্চয়ই আমার সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই ওই দিন থেকে আমি বুঝতে পারলাম যে আমি একজন প্রকৃত ওলি হয়েছি। এই আপনার কথা ছিল, জবাব দিলাম। এবার আমার গানের মধ্যেও আপনার এই প্রশ্নের জবাব কিছু আইসা, আমার গানটা লক্ষ্য করে শুনলে আপনি পাবেন। জিলানের জিলানি তুমি বড় পীর, জিলানের জিলানি তুমি বড় পীর, আমি তোমার নামে পাগল হইয়া নোয়াইলাম শির। জিলানের জিলানি তুমি বড় পীর, জিলানের জিলানি তুমি বড় পীর, আমি তোমার নামে পাগল হইয়া নোয়াইলাম শির। জিলানের জিলানি তুমি বড় পীর, 10 বছর বয়সের সময় আর মা জননী নাই মাদ্রাসায়, মা জননী দেখো 10 বছর বয়সের সময় মা জননী নাই মাদ্রাসায়, মাদ্রাসাতে বসে পীরে করিলেন জাহির। পীর 10 কবির 12 পীর, জিলানের জিলানি তুমি 12 পীর, আমি তোমার নামে এক চোরা বেটার আশা মনেতে, সে চুরি করব পীরের বাড়িতে, এক চোরা বেটার আশা মনেতে, চুরি করব পীরের বাড়িতে, চুরি করতে যাইয়া পীরে বসিল
চড়ে মনে মনে কয় বড় পীরের বাড়িতে যদি চুরি করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। হ্যাঁ, বড় পীরের বাড়িতে গিয়ে চুরি করতে ঢুইকা চায় দেয় একটা চাদর পইরা রইছে। মনে মনে কয় চাদরটা নিয়ে 2 টাকা বেচতে পারলাম আমার লাভ হইব। চাদর গিয়া ধরতে দেরি, চাদরে চোরারে পেঁয়াজ দিতে আর দেরি নাই। চোরে কয় সর্বনাশ, এ তো বড় পীরের কেরামতি, তো বড় পীর তো ঢুইকা যাইব, আমি কি কমু। বড় পীর গিয়া ঢুকছে। এই তুই কেডা? কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি ধুইতাইছি, মুড়ি ধুইতাইছি। বড় পীর কয় মুড়ি ধুইতাইছো? কয় হ, কাক মারাও মারাইছে। মুরিদ করে বুকে 3টা চাপ দেয়, শব্দ হয় রাব্বি জিতনি ইলমা। ছেড়ে দেয়, বলে বাবা জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা বলিও না, আর নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ো। দৌড়ায় যাইতে লয়, এক জমিদারের বাড়ির সামনে গিয়া খার হয়। জমিদারের বাড়ির সামনে দারোয়ান বয়ে রইছে, রাত বেশি তো জিমাইতাছে। জিমাইটা বেশি করে দিলে দৌড়টা দিব। খিচা মারছে দৌড়, দৌড় দিলে পায়ের শব্দ হয় না। দারোয়ানে চায় দেয়, এক লোক দূরে যেতেছে, থাবা দিয়ে কালারের ভিতর সর্বনাশ, ধরা পড়ে গেছি, আর বাঁচার উপায় নাই। যাক, বড় পীর যখন বলছে মিথ্যা কথা কই না, একটা সত্য কথা কই। এবার আমার চিনস আমি কে? কয় না, আমি চোর, চুরি করতেছি। দারোয়ান কয় না, চোরে তো কোনোদিন কয় না যে আমি চোর, চুরি করতেছি। নিশ্চয়ই এই লোক আমাকে সাহেবের কোনো ঘনিষ্ঠ বন্ধু লোক হইব। বুঝছি হুজুর, আপনি চোর নাকি? আপনার জন্য এই রাত 2টা পর্যন্ত আমাকে সাহেবে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যান। চোরে কয় সর্বনাশ, একটা কথা কয়ে বাঁচছি গেছে। দোতলায় গিয়া স্বর্ণলঙ্কার যাচ্ছিল, গাঁটটি বাইন্দা মাথায় লই নিচে নামছে, ফজর রাখতে আজান দিছে। চোরে কয় নামাজ সব বইরা লই। নামাজে কামত দিয়া যখন নামাজে দাঁড়া গেছে, বাড়ির মালিকের ঘুম ভাঙিয়া গেছে। বাড়ির মালিকে নিচে নেমে দেখে স্বর্ণ অলঙ্কার কিচ্ছু নাই, এক ব্যক্তি নামাজ পড়ে। বাড়ির মালিকে কয় আমার বাড়িতে চোর ঢুকছিল ঠিকই, এই নামাজিওয়ালা ব্যক্তি চোরের হাতে তেমন স্বর্ণ অলঙ্কারের গাঁটটি বাঁচায় রাখছে। আল্লাহ যা করে নামাজিওয়ালার কাছে মুড়ি ধরেছে, বেড়া সালাম ফিরাইতে না, থাবা দিয়ে পায়ের ভিতর ধরছে। চোরে কয় সর্বনাশ, দারোয়ানের রাতের তে বাঁচছি কোন রকম, বাড়ির মালিকের রাতের তার বাঁচার উপায় নাই। কয় বাবা সারেন? কয় সারুম না। কয় কে লেগে? কয় আপনি আমার মুরিদ করেন, আপনি না থাকলে আমার গাঁটটি চোরে লয়ে যেত। চোরে কয় দেখ চল, আমি চোর, আমি না থাকলে বলে গাঁটটি চোরে লয়ে যেত। কি করবেন? কয় মুরিদ করেন। হাতে হাত দিছে, কিছুই তো জানেন, যে বড় বীরে যেমনে যেমনে করছে এমনি এমনি দেখা দিকা বুকে 3টা চাপ দিয়া। কয় জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা কয় না, আর নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে যাও। দৌড়ে বড় বীরের কাছে গিয়া কয় হুজুর। কয় কি? আমি তো সেদিন আপনার কাছে মুড়ি ধুইতে আসি না। কয়টা জানি? জানেন? কহ আমি তো আপনার কাছে এইখান থেকে বাইরে হয়ে গিয়ে আরেক জায়গায় চুরি করতে ঢুকছিলাম। কয়টাও জানি। কয় ওখানে মুড়িদ করে আইছি। কয়টাও জানি। কয় সত্য কথা কইছি। কয় এইটাও জানি। কথা শুই না বড় পীরের কাছে ভক্তি দিয়া পরে বড় পীর কয় তুই ওলি হয়ে গেছিস। কয় কেমনে? কয় নামাজ পড়ছস আর মুখের বাণী সত্য রেখেছস, এই জন্য তুই একজন ওলি হয়ে গেছিস। যা। ইসলাম ধর্ম চিন্তা করিল, আর মহিউদ্দিন নামটা পাইল। ইসলাম ধর্ম চিন্তা করিল, মহিউদ্দিন নামটি পাইল। রজব দেওয়ান ওই নাম নিয়া থাকিবে হাজির। দস্তগীর বড় পীর, জিলানের জিলানি তুমি বড় পীর। আমি তোমার নামে পাগল হইয়া নুয়াইলাম চির। জিলানের জিলানি তুমি বড় পীর, জিলানের জিলানি তুমি বড় পীর। বাহ, ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল চিশতি শব্দ এটা কেন বসলো, কোন দিন থেকে, কিভাবে? আবু ইসহাক সানি চিশতি তার 8মতম বংশপুরুষ, তার নামের আগে চিশতি, এটা একটা বংশগতভাবে পাইল। কিন্তু এইখানে আমার এখন বাড়ায় একটা পেজ থাকবে এই কথার উপরে। আচ্ছা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার তো তরিকা হইল চিশতিয়া। এই চিশতিয়া তরিকাটা আসলো কোথা থেকে? তার কি বংশের সাথে মিল করে, নাকি চিশতিয়া তরিকাটা আলাদাভাবে আসলো? কি আপনার কাছে একটি প্রশ্ন, আশা রেখে তার
সুন্দর মীমাংসা করলে আমি উপকৃত হব। ধন্যবাদ। আমি তোমার নামে পাগল হইয়া নোয়াইলাম শীত, জিলানের জিলানি তুমি বড় বীর, জিলানের জিলানি তুমি বড় বীর। আমি তোমার নামে পাগল হইয়া নোয়াইলাম শীত, জিলানের জিলানি তুমি বড় বীর, 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 জিলানের জিলানি তুমি, জিলানের জিলানি তুমি, জিলানের জিলানি তুমি বড় পীর। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন। জবাব দিয়ে আবার একটু পাকনামানিও করলেন আর কি। পাকনামানিটা করলো, আমি বললাম কি প্রশ্ন করব, অনেক প্রশ্ন তো করেছি, খাজা বরফের অনেক পালা হয়েছে, এখন চিন্তা ভাবনা করে কুল পাইতেছি না কি প্রশ্ন করব। তাই যাক একটা করি। তাই প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব দিলে আবার কয় লিপি সরকার রজব দেন যদি 7 রাত 7 দিন এই গান গায় খাজা বরফির, প্রশ্ন শেষ হবে না। আরে ভাই, প্রশ্ন কারো শেষ হয় না, প্রশ্ন কারো শেষ হয় না। এটা ক্যাসেটের বিষয়, সিডির বিষয়। দেখা যায় এক ক্যাসেটে যে প্রশ্ন, আরেক ক্যাসেটে ওই একই প্রশ্ন। এই জন্য বলছিলাম চিন্তা ভাবনা করে একটা প্রশ্ন করতে হয়। আরো কিছু আছে, আমার এতটুকু তো চিন্তা ভাবনা করন লাগবো। তুমি 19 কেজি না 20 কেজি সেটা আমার হিসাব করে তোমার জায়গা মতো ফালাইতে হইব না। হ্যাঁ, তুমি এর জবাব পারবা নাকি পারবা না আমার ভাইবা চিন্তা একটু বিবেচনা করে তো প্রশ্ন আমার করতে হবে। এই জন্য বলেছিলাম এই কথা। আর আমি বিবেচনা করে চিন্তা ভাবনা করে আমি এত কঠিন প্রশ্নটা তোমার কাছে করেছি, আর করেছি বিদায় আমি সত্য জবাব তোমার কাছে পাইছি। কড়া শিয়ালের মতো কটকট করো না, কড়া বান্দরের মতো, বুঝছো? টুকুরা মাথা দিয়া কয় মাথাটা বড় করে আইনাল বয়তির মতো কইলে তো কোভার ফারি বিকায়দায় ঠেকেছি। ইপি সরকারের মুখ হীরার সে ধার, এটা জেন্দা যায় হেন্দাকের 14 গোষ্ঠী খবর আনায়া যায়। ওরে বাবা, কিন্তু বেকায়দায় পড়ছি একটাই, পালা হয়েছে খাজার জীবনী আর বড় পীরের জীবনী। এই কথাতে কোনো আবল তাবল আলতু ফালতু কথা চলে না, আর চলে না বিদায় তুমি আজকে বাচ্চা গেছো, মাপ পেয়ে গেলা। এই জন্য বলি না। তবে একটা কথা আছে, রজব দেওয়ান মনে করতেছে লিপি সরকার মনে আগের মতো পারে না, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। না ভাই, আগের মতো পারি না, আগের চেয়ে কিন্তু আরো বেশি হয়েছে। দাও দিয়া কোয়াই লাইবো। আগে আর রাখ, দাও দাও কমাবো, আমি কি সন্ত্রাস নাকি? তাই আমি আগের মতো পারি তো। ওই যে কইলাম বিকাদায় পড়েছি, ওই যে পালা নিয়ে, এই জন্য কিছু বলতে তোমাকে পারি না। এবং দেখলো মোহব্বত লাগে, মায়া লাগে। দেখেন না অবস্থাটা, দেখতে তো খুব ভালোই লাগে, সভ্য শান্ত, কত সুন্দর ভদ্রলোক। কিন্তু দেখছেন নাকি উইঠা বলে ডাকি, উইটা কেমন কড়র কড়র কড়া বান্দরের মতো করে। তো এগুলি করো না, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আমাকে প্রশ্ন করেছেন এবার, এই যে চিস্তিয়া, চিস্তি শব্দটা, এই চিস্তি তরিকাটা, এটা কি বংশগত তরিকা নাকি বংশের বাহিরে? বংশের অনেকটি ধারা আছে, যেমন একটা আছে জন্মগত বংশ, কি ভাই তাই না? যেমন এনে গান গাইতেছি, এটা কিন্তু দেওয়ান বংশের বাড়ি, কি তাই না? দেওয়ান বংশের বাড়ি। একটা আছে বংশগত, আর একটা আছে দেখা যায় যে যখন যার কাছে গিয়া মুরিদ হয়, বায়াত গ্রহণ করে, উসিলা গ্রহণ করে, সেই বংশে সেই মিশা যায়, কি বাবা তাই না? যেমন আমি মুরিদ হয়েছি ভান্ডারি তরিকায়, তাই আমি ভান্ডারির বংশগত একটা কিছু একজন তার হয়ে গেছে, কি তাই না? ভান্ডারি বংশগত আমি তরিকা বন্দি লোক, আমি ভান্ডারি তরিকার, তাই সেই আমার পীর কেবলাকে সে মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারি মহিন বাবা। আমি মহিন বাবার হাতে হাত রেখে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি। আর সেই যেদিন থেকে সব কিছু বিনামূল্যে অর্পণ করে দিয়েছি মহিন বাবার কাছে, সেদিন থেকে আমি মহিনের রঙে রং ধরে গিয়েছি। এই হলো একভাবে বুঝাইলাম, এবং তার কথার যেটা জবাব আমি দিয়ে লই। যেমন এই চিস্তিয়া বংশটা, এটা হইছে খাজা বাবার সিলসিলা তরিকা, চিস্তিয়া তরিকার সিলসিলা, এটা বংশগত। খাজা বাবার বংশগত কোনো সিলসিলা নাই, এটা হয়েছে
চিস্তিয়া তরিকার। এই জন্য বলেছিলাম এই প্রশ্নটা আগে জবাব দিয়ে গেছি, ঘুরে গেলে আবার সেই প্রশ্নটাই আপনি করলেন। এর লেগেই বলছিলাম ভাইবা চিন্তা কখন লাগে, এই জন্যই বলেছিলাম। তবে পীরের একটা সিলসিলা আছে, ওই যে বলেছিলাম যে ব্যক্তি 8 নম্বর পীর, ওই 8 নম্বর পীরে দিয়ে গিয়েছিল খাজা বাবাকে এই চিস্তিয়া বলেছিল হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি। সেদিন থেকে খাজা বাবার নামের সাথে এই চিস্তিয়া আসলো, আর সেদিন থেকে এটা চিস্তিয়া তরিকা হয়ে গেল, এবং খাজা বাবার পীরের বংশ, এই বংশটাই হয়েছে চিস্তিয়া তরিকার বংশ। এই হইল তোমার কথার জবাব। এবার আরেকটা কথা, শেষ স্টেজ জানি কয় না এই বিষয় আছে একটা, উনি তো শেষ স্টেজ পাইবো, মোটামুটি আমার সাইজটা করব। তো বাইরে এইসব শিয়ানি আমি আগেই জানি, আমি ভালোই বুঝি, পাকনামানি করো না উঠা, এইটুকুই বলি, কারণ আজকে তোমার কালকা কিন্তু আমার হইতে পারে, কি ভাই তাই না? আজকা তোমার কালকা আমার। তবে আপনারা এ যা কয় শুনবেন, বিশ্বাস কিন্তু করেন না, বিশ্বাস করলে অসুবিধা আছে। শেষ স্টেজ কিছু বইলো না, ভালোভাবে গান গাও, কারণ এটাই শেষ না, আরো কিন্তু তোমার লগে আছে, পরে কিন্তু যেটা কবর থুয়ে যাবো, আমি কিন্তু বসে বসে শুনবো তুমি কি কও। আমি কিন্তু দুইটা আছে। আর একটা প্রশ্ন করে লই, আমার বড় পিসাব তার ভক্তবৃন্দ নিয়ে বসা, এক এক ভক্তরা এক এক প্রশ্ন করতেছে বড় পীরকে, আর বড় পীর সেই প্রশ্নের জবাব দিতেছে ভক্তদেরকে। এর ভিতরে একটি ভক্ত গেল, সেই ভক্ত গিয়ে বলতেছে, প্রশ্ন করলো বড় পীরকে, বলে হুজুর এমন একটা কর্ম করেছি, সেই এমন একটা নিয়ত করেছি, সেই নিয়ত যদি আমি পূরণ না করি আমার ঘরের স্ত্রী তালাক হয়ে যাবে। আমার বড় পীরকে বলল, আমার বড় পীর ওই জবাবের উত্তর দিল, এই এই কাজ করলে ঘরের স্ত্রী তালাক হবে না। আমি জানতে চাই আমার বড় পীর কি কথা বলেছিল, প্রশ্নের কি জবাব দিয়েছিল, আর জবাবে কি বলেছিল, এই এই কাজটা কি, এই কাজটা কি, যেই কাজটা করলে ঘরের স্ত্রী তালাক হয় না। আমরা সবাই জানি রাখি, শুনে রাখি, হয়তো আমগো সংসারতে এমন মাঝে মধ্যে হয়, কি ভাই হয় না? তাই জানি না রাখলে হয়তো ভবিষ্যতে কাজও হতে দিতে পারে। আমি জানতে চাই সে যে ভক্তটা প্রশ্ন করলো সেই ভক্তটাকে, তার নাম কি এবং কি জবাব দিয়েছিল বড় পীর। এই আপনার কাছে একটা প্রশ্ন, আর আপনার কথার জবাব দিয়েছি অল্প সময়, কারণ সময় বেশি নাই, সিডির বিষয়, ক্যাসেটের বিষয়, যতটুকু সময় আছে একটি গান গেয়ে বসবো, আপনারা নীরবতা পালন করে শ্রবণ করবেন। হেই পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন, ও খাজা কবে হবে দর্শন, ও খাজা কবে হবে দর্শন। হাই পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন, ও খাজা কবে হবে দর্শন।
সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর তার জবাব দিছে। জবাব দিয়া কয় একই প্রশ্ন দুইবার করলেন, বোঝেন না দেখে আগের ওই কথা বুঝছি। আমি যে কি বলছি তুমি যে বুঝো না এইটাও বুঝো না, আমি যে কি বলছি তুমি যে বুঝো না সেইটাও বুঝো না। গান গাওয়ার পরে শেষ দিকটা কইতাছে আর বইতাছে, আপনারা শুনবেন, কেউ বিশ্বাস করবেন না। এই তুমি কোনটা শুনতে না করলা বিশ্বাস করতে? আমি যে বড় পীরের গান গাবো এটাকে মিথ্যা, বড় পীরের জীবনী বলবো এটাকে মিথ্যা, তোমার প্রশ্নের জবাব দিব এটাকে মিথ্যা, তাহলে তুমি কোনটা শুনতে না করলা শ্রোতা মণ্ডলীদের এটা বুঝায় বলবা না? মাথা মগজ নাই। বিষয় হলো আমি কিন্তু প্রশ্ন করেছিলাম বড় পীরের পালা নিয়ে, তোমাকে খাজা বাবার জীবনী থেকে প্রশ্ন করেছি। এই ক্ষেত্রে আমার খাজা বাবা যেই গ্রামটা জন্মগ্রহণ করে, যেই শহরটা, এই শহরটার নাম হলো চিস্তান শহর। তাহলে আমার প্রশ্ন ঠিক আছে যে খাজা বাবার তরিকাটা আসলো যে চিস্তিয়া, তাহলে তার জন্মস্থান চিস্তিয়া তরিকা, তার পীরের সিলসিলা বংশগতভাবে পীরের বংশধরের হিসাবে চিস্তিয়া তরিকা, তাহলে মূলত চিস্তিয়া তরিকাটা আসলো কোথা থেকে? শেষের বেলা জবাব তো ঠিকই দিছো, সুন্দর আছে, কিন্তু এই যে আমার কইতাছে পাকনামি করতেছে, না পাকনামি না, এটা পাকনামি বলে না, কয় বানরের মতো টক টক করো না। বিষয়টা হলো এক গৃহস্থ, দুইটা ছাগল, একটা ছাগা আর একটা ছাগি, এইটা বাড়ির নিচে বাইন্দা থুইছে, বাঁধছে, তখন সন্ধ্যা হয়ে গেছে, ওই গৃহস্থের মনে নাই যে ছাগল নিতে হইব। তো যখন এই কথা মনে নাই, ওই ছাগা আর ছাগি বৃষ্টি নামছে, ছাগলের শত্রু কিন্তু বৃষ্টি, কানে বানি গেলে ওগো কিছুই ঠিক থাকে না, কোন রকম গোষ্ঠটা টানাটানি করে উড়াইয়া দৌড়ায় গিয়া জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকা গিয়ে একটা গুহা পাইছে, গুহাটার ভিতরে ঢুকছে, ঢুকা চায় দেখে বাঘের বড় বড় ছাপা পায়ের। ছাগি কয় ছাগারে, কিরে ছাগা, আইলাম দিয়ে একটা বাঘের বাসায়, বাঘ তো একটু বড় আইব তো কি করুন? ছাগিটার পেটে আবার বাচ্চা, অনেক হাঁটতে পারে না, অসুস্থ অসুস্থ। এমতো অবস্থায় ওই ছাগায় কয়, এই তুই কোনো চিন্তা করিস না, কেন বাঘ যদি আসে তুই বলবি ছাগা রে, আমার অনেক দিন ধরে বাঘের মাংস খাওয়ার বড় স্বাদ, তুই খালি এইটুক বলিস, আমি যা বলার পরে বলুন, ঠিক আছে? বাঘ তো সন্ধ্যাবেলা গিয়ে হাজির, আর ছাগি কইতাছে, ছাগা রে বড় ক্ষুধা লেগে গেছে, বড় তো অনেক দিনের আশা, বাঘের মাংস খাবো, তুই তো খাওয়াইতে পারলি না, কইলে কইলি? ছাগায় কয় চুপ থাক, বাঘ ওই যাইতাছে, ওই বাসার কাছে আইলেই ওরে ধইরা ঘাটটারে ভাঙ্গা, তারপরে তোর মনের মতো মাংস খাও। বাঘে কয় সর্বনাশ, আমি হইলাম বনের রাজা, আর আমার বাসায় থেকে আমারে ধমক দিতেছে, এইটা কত বড় জিনিস, বাসায় আর যাওয়া যাইব না, দৌড় দিছে, দৌড়াইতে 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 জঙ্গলের এক মাঝখানে চলে গেছে। এক শিয়ালে দেখা কইতেছে, ভাই শিয়াল রে, কয় কি? কয় বড় বিপদে পড়ছি। কি বিপদ? কয় আমার বাসা থেকে আমার মাংস খাইতে চায়। কয় তাই নি? কয় তাইলে আমার সাথে চলেন তো। কয় না, যাওন যাইব না, বড় সমস্যা। কয় কোনো কিছু হইব না, আমি সব সমস্যা সমাধান করবো। কয় না, চলেন। কয় যাইতে পারি, শর্ত একটা। কয় কি? টান দিয়ে একটা লতা ছিঁড়া, কয় তোর গলায় বান্ধুম, তুই বান্ধবি, তুই যাবি আগে, আমার গলায় বান্ধা আমি যেমন পিছে, একটাই রশি। আস্তে আস্তে আগে আগে শিয়ালে যাইতেছে। শিয়ালে গিয়া ওখানে ওই বাসার কাছে যখন গাইছে, ওখানে ওই ছাগি কইতেছে, কিরে এই যে বাঘ যে গেল, ওখানে শিয়াল লই আইছে, ওখানে তো আরো সমস্যা হয়ে গেছে। ছাগা কয় চুপ থাক, শিয়াল রে 500 টাকা দিয়ে বাড়াইছি, বাঘটারে ধরে লই আয়। ওই এতক্ষণ দেরি করছে কি লেগে, যে একটু পরে আইলে শিয়ালও খামো, বাঘটারও খামো। বাঘে পিছন তো কয়, শালার শিয়াল, তুমি চালাকি করে আমারে বাইন্দা লয়ে গেছ, খারাপ। বাঘ তো পিছন দিয়ে দিছ দৌড়, শিয়ালের গলায় রশি না, মানে এই পাহাড়ে বাড়ি খায়, ওই পাহাড়ে বাড়ি খায়, এই পাহাড়ে বাড়ি খায়, ওই পাহাড়ে বাড়ি খায়।
বাড়ি খাইতে 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 আড্ডি গুড্ডি যা ছিল ভাইঙ্গা চুর মাসে। সরকার সাহেব, বাঘের টান কুলাইতে হলে একটা বাঘের প্রয়োজন, শিয়ালে কোনোদিন বাঘের টান কুলাইতে পারে না, এটুকু বললাম। এবার আইনাল বয়াতি বলে কি কইছে, কইলে তো কভার বাড়ি নে, কলি বিকায়দা হয়ে যাবে না। আইনাল বয়াতি কি কইছে, সে একজন বয়াতি আর তুমিও একজন বর্তমানে গান গাইতেছো বয়াতি, আর একজন শিল্পীর চালান লইয়া তোমার চালান কই, তোমারটা তুমি কইতা গেল এইটা। এবার আমার কাছে প্রশ্ন করেছে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব আমার একটি গানের পরে। হইয়া রাস্তায় খাড়া ডাকাইতেরা, রাস্তায় খাড়া ডাকাইতেরা করতেছে মাতামাতি, পীরে রে করতে গেল ডাকাতি, পীরে রে করতে গেল ডাকাতি। আরে ডাকাই তোরা আছিল 6 জন, আমার পীরে রে ঘেরিয়া ফেলিল তখন রে ফেলিল। দেখো ডাকাই তোরা আছিল 6 জন, আমার পীরে রে ঘেরিয়া ফেলিল তখন রে। আমার পীরে বলে সাইনি রঞ্জন, আমার পীরে বলে সাইনি রঞ্জন, এখন হবে কোন গতি, পীরে রে করতে গেল ডাকাতি, পীরে রে করতে গেল ডাকাতি। হইয়া রাস্তায় খাড়া ডাকাইতেরা, রাস্তায় খাড়া ডাকাইতেরা করতেছে মাতামাতি, পীরে রে করতে গেল ডাকাতি, পীরে রে করতে গেল ডাকাতি। আরে ডাকাই দলের অধিনায়ক বলে কি আছে তোমার কাছে, কৌশলী বালক রে, কৌশলী বালক রে, কৌশলী বালক। আরে ডাকাই দলের অধিনায়ক বলো কি আছে তোমার কাছে, কৌশলী বালক রে, কৌশলী বালক রে, কৌশলী বালক। থাকলে সোনা দানা কেন দাও না, সোনা দানা কেন দাও না, হীরা জহর কিসমতি, পীরে রে করতে গেল ডাকাতি, পীরে রে করতে গেল ডাকাতি। আমার পীরে বলে 40টা দিনার, ওগো বিদায় কালে দিয়া দিছে জননী আমার গো, জননী আমার গো, জননী আমার। আমার পীরে বলে 40টা দিনার, ওগো বিদায় কালে দিয়া দিছে জননী আমার গো, জননী আমার গো, জননী আমার। আমি সত্য জবাব দিলাম তোমার, আমি সত্য জবাব দিলাম তোমার, মিথ্যা নহে একরতি, পীরে রে করতে গেল ডাকাতি, পীরে রে করতে গেল ডাকাতি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওমল খায়ের মা ফাতেমা বড় পীরের যখন বাগদাদে যাবে, আমার বড় পীরের জামার আস্তরের বগল তলার নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে দিয়েছে, পুত্র যদি বিপদে পড়ে তাহলে ইহা দিয়েই উপকৃত হবে। জীবন হইতে প্রমাণ করে সেই 40টি দিনারের বর্তমান মূল্য হলো 200 টাকা। তাবু গিয়ে গেল রাত্র জঙ্গলের এক পাশে, জলদস্যু বনদস্যু একত্রে এসে যখন হামলা শুরু করলো, এই হামলার এক একজনের কাছ থেকে ডাকাতি করে যা যার কাছে আছে দেয় নেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট ছিল, তার কাছে গিয়ে বলে তোমার কাছে কি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমার বগল তলার নিচে 40টি দিনার আমার মা জননী সেলাই করে দিয়ে দিয়েছে, আমার কাছে 40টি দিনার মজুদ আছে। ওই আমলা যেই ডাকাতগুলি চাকরগুলি এগুলি বিশ্বাস করে না, এতটুক বাচ্চা ওর কাছে 40টা দিনার,
এটা মিথ্যা হইতে পারে, চল ওস্তাদের কাছে লইয়া যাই। সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার বলে, কিরে এইটারে ধরে আনসার্স করতে? কয় হুজুর এইটার কাছে বলে 40টা দিনার আছে। কয় তাই নি? কহ কয় খোল এটা। পাঞ্জাবিটা খুলে জামার আস্তরটা যখন সিলাইটা ছুটে দেখে বড় একটা পোটলাই, পোটলার মধ্যে খুতির মধ্যে 40টি দিনার। কথা শুনে এই কাণ্ড দেখে ওই ডাকাইতের সর্দার, নাম তার আহম্মদ বদু, এই আহম্মদ বদু তিনি সঙ্গে সঙ্গে মুরিদ হয়ে আমার বড় পীরের কাছে মুরিদ হয়ে, ওই ডাকাইত দলের যারা ছিল সকলে মুরিদ হয়ে আমার বড় পীরের কাছে পায়ের নিচে লুটাইয়া পড়ে। এতটুক বাচ্চা ইহা বলবে আমরা আসলে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আসলে সে একজন আল্লাহর ওলি। সরকার সাহেব একটা কথা বলছে ফাঁক দিয়া, কলিবি সরকারের মুখ হলো হীরার চেয়ে ধার। আরো সামনে তো ক্যাসেট আছে, এই দিন দিন না আরো দিন আছে, এই দিনের বলে এই দিনের কাছে লইয়া যাব। আরে কইতে চাইছিলাম না, কয় খাজা বরবির পাল্লা, এটার ভিতরে ভালো ভালো কথা কইতে হইব। আরে ভালো ভালো কথা কইতে হইব ঠিক আছে, কিন্তু পয়েন্টের পেজগুলি ভাঙতে গিয়ে তো আমার অন্য জায়গায় যাইতে হয়। হ্যাঁ, তাইলে তুমি গান বাজনা ছাইরে দিয়ে সেলুনে লাগিয়া গেলেই তো ভালো হইতো। হ্যাঁ, মুখজন হীরার চেয়ে ধার। ভালো ধার, আরো ধার বানাও। ধার বানাইতে বানাইতে দেখবে একদিন ভূত হয়ে যাবো, তখন আর কিছু হইবে না। আরে মায়ে বলছে ওরে বালক চাই যদি জীবন, তুমি মিথ্যা কথা বলিও না মায়েরই বচনে। আমার মায়ে বলছে ওরে বালক চাই যদি জীবন, তুমি মিথ্যা কথা বলিও না মায়েরই বচনে রে। আমি তাই মায়ের করি সরল। করতে গেল ডাকাতি, তীরে করতে গেল ডাকাতি। তোমার মতো সত্যবাদী দেখি নাই রে আর, পীরের পায়ে ভক্তি দিয়া কান্দে রে বারবার রে, কান্দে রে বারবার। আমি তোমার মতো সত্যবাদী দেখি নাই রে আর, আমার পীরের পায়ে ভক্তি দিয়া কান্দে রে বারবার রে, কান্দে রে বারবার রে, কান্দে রে বারবার। আরে তুমি আমায় করিও বা, তুমি আমায় করিও বা। এই মিনতি রে করতে গেল ডাকাতি, রে করতে গেল ডাকাতি। নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই, বড় পীরের জীবনী বললে শেষ হয় না, সবাই বলতে চাই। বড় পীরের বাড়িতে এক ভক্ত গেল, ওই ভক্ত মুরিদ হইতে যায় নাই বাবা, আমার বলতে হলো। এক ভক্ত বড় পীরের বাড়িতে কাজ করতো, কিন্তু সে আসলে প্রকৃত মুরিদ না, কিন্তু ভক্ত হিসেবে কাজ করতো। ভক্ত মানে একটা অভিনয় স্বরূপ। ওই ভক্ত একদিন মারা গেছে, কবরে নিয়ে শোয়াইছে। মন কান্নেকির দুই ফেরেশতায় কয়, এই ওঠ। দুই ফেরেশতায় প্রশ্ন করব, মার রাব্বুকা, তোমার রব কে? ভক্ত কয়, এটা প্রশ্ন লইছে, এই প্রশ্ন কে না জানে?
ও কদেহি করব আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা রাব্বুল ইজ্জত রহমানুর রাহিম সুবহান আল্লাহ। একটা আর একটারে কয়ে জবাব তো দিয়া লাইছে, আর একটা করি কয় কর, কয় আর একটা জন করুম। এই তোর দিন কি? ও আমার দিনুকা বলে দিন আমার বড় পীর গেল সবাই কইয়া, সঙ্গে সঙ্গে ওই ভক্তকে লইল বাড়ি দিয়া। বাড়ি দিতে যায় আর কয় এই বেড়া বাড়ি দিস না, আল্লাহ ডাক দিয়া কয় এই ও যদি পাপীও হয়ে থাকে একটি কথা বলেছে আমার পরম বন্ধুর কথা, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, তার কথা যখন বলেছে তোরা আর ওকে মারিস না, ওকে বেহেশতবাসী করে দে। এই পর্যন্ত পালা আমাদের ক্ষেন্ত। আপনারা সকলে আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। সকলের প্রতি আমি অধম রজ্জোদ্দনের পক্ষ থেকে আবারও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একমাত হইয়া রাস্তায় খাড়া না গাইবে